আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। অ্যাম্বিশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। এই যে দেখেন ভাই, আমি এখন ডিউটিতে, আমার শরীরে ডিউটি পোশাক পরা, আমার কোম্পানির পোশাক পরা। আমি ভাই ডিউটিরত অবস্থায় আমার লাঞ্চ টাইমের সময়টাকে আমি কাজে লাগাই। এই সময় আমি ভিডিও শুট করি, সিঙ্গাপুরের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, সচেতন করার চেষ্টা করি। আহ কষ্ট করি কিসের জন্য? শুধুমাত্র মানে আপনাদের ভালোর জন্য, সচেতনতার জন্য। এমন না যে এটা করে আমি ইনকাম করি। ভাই, সিঙ্গাপুরে আমি যে টাকা বেতন পাই আলহামদুলিল্লাহ, আমার চলে যায়, আমি এতেই সন্তুষ্ট। যাই হোক, এটা বললাম এই জন্যই যে আপনারা অনেকে বাজে মন্তব্য করেন বা অনেকে হতাশ হয়ে যান কথাগুলা। দেখেন ভাই, আমার ইন্টেনশন শুধু একটাই, যে আপনাদের ভালো। এখানে আমার আর ২ পয়সা কোনো লাভ নাই। না আমি দালালি ব্যবসা করি, না আমি আপনাদেরকে অন্য কোনো দালালের কাছে পাঠাই, না আমি ভিসা প্রসেসিং এর কথা বলে আপনাদের কাছে ফায়দা নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? বা আমি ইউটিউবে ইনকাম করি। কোনো বিষয়টাই এর সাথে জড়িত না। সো একটাই উদ্দেশ্য, আপনাদের ভালোর জন্য। যাই হোক, আজকের এই কথাগুলা আমার ভিডিও রিলেটেড। অ্যাকচুয়ালি বর্তমানে সিঙ্গাপুরে বেশ বাজে একটা অবস্থা চলতেছে। দালালি, দেখেন দালালি পৃথিবীর সব জায়গায় আছে। আহ বাঙালিরা যেসব জায়গায় আছে, দালালি অনেক সব জায়গায় আছে। তো সিঙ্গাপুরে ইদানিং একটু বেশি হচ্ছে। সিঙ্গাপুরে আগে কি হইতো, এজেন্সি গুলা আহ ঝামেলা করতো বেশি। কিন্তু রিসেন্টলি সিঙ্গাপুরের কিছু প্রবাসী ভাই, যারা কন্টেন্ট ক্রিয়েটর, মানে তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুকে এখন একটা ভিডিও দিতে পারলেই তো আমি কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? ফেসবুকে যখন আপনি ভালো ভালো ভিডিও দিবেন, যখন আপনার প্রচুর ফ্যান ফলোয়ার হবে, তখন কিন্তু মানুষের সাথে কানেক্টেড হওয়া খুব বেশি কঠিন না। সো ওই ভাই বা ভাইয়েরা, কয়েকজন ভাইয়েরা, তারা আসলে সিঙ্গাপুরের ভিডিও দেখায়া সিঙ্গাপুরের কথা বলে মানুষের বিশ্বাস অর্জন করছে, এবং একটা সময় হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে প্রায় ২-৩০০ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা মেরে দিছে। মানুষকে পিসিএম এর ভিসা দিবে বলে বা স্যান্ড বক্সের ভিসা দিবে বলে তারা টাকাগুলা মেরে খাইছে। দেখেন, ১০০ বা ২০০ মানুষের কাছ থেকে যদি ১ লাখ করে টাকা নেয়, তাও কিন্তু ২ কোটি টাকা। সো বুঝতেছেন? এবং টাকা সবাইকে তো ফেরত দেয় নাই, কিছু কিছু মানুষকে ১-২ বছর ঘুরাইয়া পরে ফেরত দিছে। কারণ আপনি যখন টাকা জমা দিবেন, তখন স্বাভাবিকভাবে চিন্তা করবেন যে সময় তো লাগবেই একটু, তাই না? সো ১-১.৫ বছর আপনি ওয়েট করবেন। এরপরে পিসিএম এর কথা বলে, এরকম আমি অলরেডি স্ক্রিনশট দেখতেছেন আপনারা। পিসিএম এর কথা বলে সিঙ্গাপুরের প্রবাসী অনেক বড় ভাইয়েরা লাখ লাখ কোটি কোটি টাকা মেরে দিছে, মেরে দিয়ে আজকে মালয়েশিয়া পালায় গেছে। সিঙ্গাপুরে কিন্তু কোম্পানি খোলা ব্যাপার না, অনেক সিঙ্গাপুরিয়ানের সাথে, মালয়েশিয়ানের সাথে মানে মিলেমিশে লাইসেন্স দেখায় তারা কি করছে, বাংলাদেশ থেকে লোক নিয়ে আসছে। কি করে বলে, ১ বছর পরে পিসিএম এনে ১ বছর পরে স্কিল করাবে। ভাই, স্কিল তো করাই নাই, উল্টো বহু মানুষকে দেশে পাঠায় দিছে, বহু মানুষের নামে মামলা দিছে, বহু মানুষকে ব্লক করে দিছে যাতে সিঙ্গাপুর না আসতে পারে। কেন? তারা প্রতিবাদ করছিল। শত শত মানুষের সাথে এরকম হইতেছে ভাই। আমি নিচে ভাই, কয়েকজনের সাথে দেখা হয়েছে আমার, মানে সাবস্ক্রাইবারদের মধ্যে থেকে, যারা আমার সাথে দেখা করছে। তাদের বক্তব্য আমি দিতে পারি নাই, কারণ তারা চায় নাই, মানে নিরাপত্তাজনিত কারণে তারা ক্যামেরার সামনে আসে নাই। যাই হোক, মানে এরকম শত শত মানুষের সাথে করছে। তাহলে একটা কোম্পানি থেকেই যে দালালটা মালয়েশিয়া পালায় গেছে, ওই প্রায় এরকম ৩-৪০০ লোক সিঙ্গাপুর নিয়ে আসছে। তাহলে বুঝেন কি পরিমাণ মানুষ ধরা খাইছে। কখনোই আমাদের মতো যারা ভিডিওতে কথা বলে, চিনেন না জানেন না, শুধু একটা ফেস ভ্যালু, একটা পরিচিত মুখ দেখে আপনি বিশ্বাস করে টাকা জমা দিবেন, না ভাই, এই কাজটা করেন না। এই যে আমার দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আমার ভালো ভালো কথা শুনে এই যে আমার সাথে লেনদেন করুন, বিষয়টা এরকম না ভাই। দাঁড়িয়ে আছে, ভালো কথা, এটা একদিক। আর মনের ভিতর কি আছে, আমি আসলে কি, আমার মনের ভিতর কি আছে, সেটা কিন্তু আপনারা কেউ জানেন না, আল্লাহ ছাড়া। ফেসবুকের বড় বড় পেজ আছে, অনেক ভালো ভালো ভাইয়েরা আছে, যারা এই বিষয়গুলো নিয়ে খুব সোচ্চার কথা বলতেছে, তাদের ভিডিওগুলো দেখেন। এবং আপনারা মানে অন্ততপক্ষে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপে কোনো টাকা পয়সা জমা দিয়েন না, কোনো দালালের সাথে শরণাপন্ন হয়েন না, বা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের ফাঁদে পা দিয়েন না, এটা করেন না। সামনের সপ্তাহে আমি একটা ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ, যে আপনারা কিভাবে ভালো এজেন্সি খুঁজে পেতে পারেন, আর কিভাবে বুঝবেন এটা ভালো এজেন্সি, দালাল না। অনলাইন দালাল হতে সাবধান থাকেন। আপনাদের সবার স্বপ্ন পূরণ হোক। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।